আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলবো ভাইয়া। তোমাদের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আজকে শেষ হলো। সো তোমাদের অনেকের একটা কথা আমাকে ইনবক্সে বলেছে যে ভাইয়া কাটমার্ক কত হতে পারে, এবছর কাটমার্কটা নিয়ে একটু কথা বলেন। সো কাটমার্ক একদম প্রুফ সহকারে দেখাবো যে এবছরের কাটমার্ক কত হতে পারে ভাইয়া। চলো শুরু করি। নিচে যদি আমরা যাই, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার পরীক্ষা 2025-26 কাটমার্ক কত হবে এটা সবারই জানার একটা ইচ্ছা থাকে। সো সবার আগে আমরা দেখবো আসন সংখ্যা কয়টি। দেখো সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা রয়েছে, এমবিবিএসে রয়েছে 5161টি এবং হচ্ছে বিডিএসে রয়েছে তোমার হচ্ছে 545টি আসন, টোটাল 545টি আসন ভাইয়া। এর যদি নিচে যাই, দেখো এমবিবিএসে আসন সংখ্যা রয়েছে 5161টি এবং বিডিএসে রয়েছে হচ্ছে তোমার হচ্ছে 445টি আসন। টোটাল আসন সংখ্যা কতটি ভাইয়া? টোটাল আসন সংখ্যা হচ্ছে তোমার 5645টি আসন সংখ্যা রয়েছে। টোটাল আসন হচ্ছে 5645টি আসন রয়েছে টোটাল মেডিকেলে। সো এখন দেখবো আমরা যে কাটমার্ক কত হতে পারে, যেহেতু এটার একটা কমন বিষয় যে অনেকেই পরীক্ষা দেওয়ার পর কাটমার্ক সম্পর্কে জানতে চায়। সো যে কোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এনি টাইম যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইনফরমেশন সবার আগে পেয়ে যাবা। সো চলো নিচে যাই একটু। দেখো আমরা সবার আগে কাটমার্ক নিয়ে কথা বলার আগে প্রিভিয়াসের যে কাটমার্কগুলো এইগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা যদি একটু প্রিভিয়াসের কাটমার্কগুলো নিয়ে একটু কথা বলি ভাইয়া, দেখো তোমাদের প্রিভিয়াস যে কাটমার্কস রয়েছে, প্রিভিয়াসের কাটমার্ক নিয়ে যদি আমি একটু কথা বলি ভাইয়া, দেখো 19-20 সেশনের নিয়ে একটু কথা বলি। দেখো 19-20 সেশনে একটু লক্ষ্য করো ভাইয়া, যে 19-20 সেশনে কিন্তু 19-20 সেশনে তোমাদের কাটমার্ক ছিল কত ভাইয়া? 266.75, 266.75 ছিল তোমাদের হচ্ছে কাটমার্ক 19-20 সেশনের। এখানে 266টা কী ছিল ভাইয়া? অর্থাৎ তোমাদের এমসিকিউ ছিল 100 মার্ক, এমসিকিউ ছিল 100 মার্ক এবং হচ্ছে তোমাদের হচ্ছে জিপিএর উপর ছিল 100-100-200, তোমাদের জিপিএর উপর 100-100-200। তো এই যে 300 মার্কের মধ্যে যারা 266 পেয়েছিল 2019-20 তারা কিন্তু চান্স পেয়েছে। অ্যান্ড দেন দেখো যে 2020-21 যারা পরীক্ষা দিয়েছে, যারা 20-21 তাদের কিন্তু কাটমার্ক ছিল কত ভাইয়া? দেখো 20-21 যারা পরীক্ষা দিয়েছে তাদের কাটমার্ক ছিল 269.25, অর্থাৎ 300-র মধ্যে 269.25 পেয়ে চান্স পেয়েছে। সো এরপর দেখো 2021-এ দেখো 21-22-এ আবার 272.75 পেয়ে চান্স পেয়েছে এবং হচ্ছে 22-23 সেশন যদি আমরা লক্ষ্য করি, 22-23 সেশনে, এই 22-23 সেশনে কাটমার্ক ছিল 268.75 ভাইয়া এবং হচ্ছে 24-25 সেশন নিয়ে যদি আমরা একটু দেখি, 24-25 সেশনে কাটমার্ক ছিল 266.75 এবং হচ্ছে 24-25 দেখো এই 24-25 নিয়ে যদি একটা কথা বলি, 24-25-এ কিন্তু অনেক মার্ক কম, 171। এখন অনেকে বলতে পারে এত কম মার্ক নিয়ে কি চান্স পেয়েছি? আসলে ভাইয়া এখানে ব্যাপারটা, এর আগে তোমরা দেখেছো যে টোটাল পরীক্ষা হয়তো 300 মার্কের, বাট 24-25 সেশনে কিন্তু 200 মার্কের পরীক্ষা হয়েছে। তোমাদের হচ্ছে পরীক্ষা হয়েছে 100 মার্কের আর জিপিএর উপর 100 মার্ক, টোটাল 200 মার্কের পরীক্ষা হয়েছিল। কিন্তু আমরা এর আগে দেখছিলাম 300 মার্কের পরীক্ষা হয়েছিল, যার কারণে এই সবগুলো হচ্ছে তোমাদের হচ্ছে 300 মার্কের উপর ডিপেন্ড করে রেজাল্টটা দিয়েছিল। সো এটা হচ্ছে তোমাদের হচ্ছে 200 মার্কের যেহেতু হয়েছে, সো এখানে হচ্ছে তোমার 200-র মধ্যে কত পেয়েছে দেখো, একটু ভালো করে দেখো। তার মানে 171 পেয়েছিল, 171 পেয়ে তোমার হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছিল। সো এখন অনেকের ধারণা যে ভাইয়া তাহলে এখন কাটমার্ক কত হতে পারে। এখন কাটমার্ক যেটা আমি মনে করি ভাইয়া, সব কিছু অ্যানালাইসিস করার পর তুমি যদি 72 থেকে 73, জাস্ট 72 অথবা 73 যদি পাও কাটমার্ক, তাহলে 100% তুমি মেডিকেলে একটা সিট পেয়ে যাবো ভাইয়া। 72 থেকে 73 যদি কাটমার্ক থাকে তোমার, তুমি আছে না 100% মেডিকেলে একটা সিট পেয়ে যাবো ভাইয়া। তোমার 72-73 পাইতেই হবে। বিগত সালেরগুলো অ্যানালাইসিস করে যদি আমরা যেগুলো দেখলাম, 72 থেকে 73 এটা শিওর। সো তুমি নিজেকে এখন বলতে পারবা যে কাটমার্ক কত হলে চান্স পেতে পারবা। এখন তুমি এখন কমেন্ট করো যে তুমি কত মার্ক পেয়েছো বা তোমার কত মার্ক তুমি পেতে পারো, এই বিষয়টা কমেন্ট করো, আমি দেখতে চাই। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবসময়।